আরে কি অবস্থা এগুলা? এই মোল্লা ভাই বলেন, কি করতেছেন? কাঁঠাল কাটেন কেন ভাই? কাঁঠাল এই সিজনাল কাঁঠাল রাখবো না ভাই। সিজনাল কাঁঠাল রাখবেন না, এটা কি ধরনের কথা? হ্যাঁ, এই কাঁঠাল তো খাইতে হবে গরমের মধ্যে। আছে, কাঁঠাল আছে। কিভাবে? এই যে আর 2-3টা গাছ রেখে দেবো। আচ্ছা, আমরা হচ্ছে যদি সিজনাল কাঁঠালগুলো রাখি তাহলে দেখা গেল যে আমাদের সিজনাল কাঁঠালের যে দেশি কাঁঠালগুলো আছে দাম আমরা পাবো না। গাছের একটা রেস্টের একটা বিষয় আছে, আমরা যদি এই কাঁঠালগুলো এখন কেটে দিই তাহলে আমার অফ সিজনে কাঁঠাল বেশি আসবে। আর বেশি যদি আসে আমি যদি কাঁঠাল বেশি দামে বিক্রি করতে পারবো। নভেম্বর ডিসেম্বর মাসে তো কোনো বাংলাদেশে কোথাও কাঁঠাল থাকে না। ওই টাইমটায় যদি আমি বাণিজ্যিকভাবে এটা বাজারজাত করতে পারি তাহলে আমার দেশের লোক কাঁঠাল খেতে পারে। অনেকে গরমে কাঁঠাল খায় না, হিট স্ট্রোক হবে, বিভিন্ন স্ট্রোকের কারণে খেতে চায় না। শীতকালে মানুষ মানে কাঁঠাল খাবে, গোপে কাঁঠাল গাছের তেল আর মাখবো না সর্ষের তেল, ঠিক আছে? এই কাঁঠাল খাবে তা কোনো সর্ষের তেল মাখা লাগবে না, আটা বিহীন কাঁঠাল। দেখেন কাঁঠাল এখানে প্রায় 100 কাঁঠাল কেটে ফেলাই দিছি। দর্শকদের যদি আমরা একটু দেখাই যে কি পরিমাণ কাঁঠাল কেটে ফেলা হচ্ছে আজকে সময়টা। এই দেখেন মুসি সব কাঁঠাল। এই সময়টা হচ্ছে ফেব্রুয়ারির আজকে কত তারিখ? 6 তারিখ। আজকে 6 তারিখ। এই দেখেন সব কাঁঠাল কেটে দিলাম। ফেব্রুয়ারি 6 তারিখে কাঁঠাল কেটে ফেলছে, অর্থাৎ আমরা মাঘ মাসে কাঁঠাল কেটে ফেলছি। ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ কাঁঠাল খাবো না আমরা? একদমই দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠালগুলো কেটে ফেলছে কাঁঠাল দেখেন। আচ্ছা আপনার আমরা তো এখন বসে আছি হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুরে, তাই না? হৃদয় মোল্লা ভাইয়ের এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক বাগান। এখন বর্তমানে আরো আছে, কারো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমারই সবচেয়ে এখন বড় বাগান। প্রায় 360টা গাছ আছে, আরো 5 বিঘা লাগাবো এই বছর যদি আল্লাহ তৌফিক দান করে। অনেকে বলে যে ভাই এত লাভ আপনি লাগাচ্ছেন না কেন? আমি তো লাগাবোই, আপনার লাভ করার দরকার নেই। আমি হৃদয় মোল্লা বড় লোক হই, আপনি গরিবই থাকেন। আমরা একটু দর্শকদের কয়েকটা গাছ দেখাই। হ্যাঁ চলেন। তাহলে দর্শক আবার বলবে যে হয়তো এই গাছে কাঁঠাল নাই দেখে কেটে আপনি আমি যদি এই গাছটাই আপনার দেখাই, প্রথম লুক আমাদের বড় কাঁঠাল। এই দেখেন উপরের দিকে দেখান। আচ্ছা বড় কাঁঠাল বড়। এবারে যদি আমরা এখানে কাঁঠাল দেখাই, এখানে বড় কাঁঠাল। এই দেখেন কয়েকটা বড়। এবারে যদি এই জায়গায় আরেকটা ভেরিয়েন্ট দেখেন, এই দেখেন বড় কাঁঠাল। এই যে এখানেও আছে। হ্যাঁ ওখানেও দেখেন বড় কাঁঠাল। যদি উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখান, এই জায়গায় আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা পুরুষ ফুল বলি। এই ভিয়েতনামে সুপার আর্লি গামলেস আটাবিহীন কাঁঠাল যেটা, এটার একটা বিশেষত্ব গুণ আছে যেটা অন্য কাঁঠালের এই গুণটা নাই। সে বাড়ি ছয় বলেন আর যতই পিং বলেন ফিং বলেন কোনো লাভ নাই। এটার মতন ধরনশীল আর বাংলাদেশে দ্বিতীয় কোনো জাত নাই। আমার কাছে আমি যেটা মনে করি, আমার কাছে আরো 8-10টা জাত আছে। তা এটার পরাপর আমি ধরন পাইনি, এটার পরাপর সুস্বাদু কাঁঠাল আমি পাইনি। এটাই দেখেন পুরুষ ফুল নাই এই গাছে। 100% যেটা দেখছি ওইটাই হচ্ছে কাঁঠাল হবে। হ্যাঁ কাঁঠাল হবে, মানে যে মুসি হয়ে বাদ যাওয়া না না ওটা নাই। এটা 100% 5% আপনার 100টাই 5টা আপনার মুসি হয়, আর 95টাই কাঁঠাল হয়। মুসি তো দরকার আছে, পুরুষ ফুলের তো দরকার, না হলে তো পরাগায়নটা হবে না। হ্যাঁ আমরা যদি এই জায়গায় একটা থুকা দেখাই, দেখেন এই থুকাটা যদি আপনি গোনেন তাহলে এই জায়গায় প্রায় 20 থেকে 23টা মুসি, মানে যেটা মুসি বলি আমরা, মুসি আসার পরে বলে এই যে কাঁঠাল হয়, সব সহ 23টা এই জায়গায় কাঁঠাল আছে। যদি কেউ বিশ্বাস না করে তাহলে আমাদের কি বলতে হবে, যে সরাসরি এসে আপনি থোকা গুনবেন, আমি ইউটিউবে ভিডিও, আপনার ভিডিওটা আমি দেবো এবারটা, তাই না? আমারও তো একটা হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেল আছে। এই দেখেন এই জায়গায় প্রচুর প্রচুর কাঁঠাল। একদম দর্শকদের একটু দেখাই যে কি পরিমাণ কাঁঠাল। আমরা যেটা মুসি বলছিলাম, এটা হচ্ছে সেই মুসি যেটা কালো হয়ে ছেদলা মতন ধরে নষ্ট হয়ে যায়। আসলে আপনি দেখেন তো আমার এই গাছে এরকম কোনো আর কোনোটা নাই আছে, অর্থাৎ আমরা যা গুনবো সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ কাঁঠাল, ভবিষ্যৎ কাঁঠাল, ভবিষ্যৎ কাঁঠাল। আমরা যদি এখন এটা গুনি তো এটা ভবিষ্যৎ কাঁঠাল। হ্যাঁ আমরা যে কাঁঠাল কেটে দিলাম, আমরা এবারটা 3টা গাছে খালি কাঁঠাল রাখবো, আর বাদ বাকি যত আমার গাছ আছে সব গাছের কাঁঠালগুলো কেটে ক্লিয়ার করে দিতে হবে। এটা অফ সিজনে নেবে, অফ সিজনের জন্য। আপনি সময় আর 2 মাস পরে এতে আবার ফল চলে আসবে, তখন ওটা রেখে দিবেন। ওটা রেখে দেবো। কারণ কি বলেন তো, দেশি কাঁঠাল যখন শেষ হয়ে যাবে 2 মাস 3 মাস পরে, যে জ্যৈষ্ঠী আষাঢ়ে যে কি অবস্থা হবে বলেন তো। তখন যদি এবার শ্রাবণ ভাদ্রতে গিয়ে আপনার কাঁঠাল, হ্যাঁ তখন তো ভাই হেভি দাম। তাহলে বলেন ভাদ্র মাসে তাল পাকে, আর ওই সময় যদি কাঁঠাল মানুষ পায় কি অবস্থা হবে। সিজনে আসলে আপনি একটা জিনিস খেয়াল করেন, সিজনের জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। অফ সিজনে আপনি একটা কুয়া খাবেন তা মনে করবেন যে হ্যাঁ একটা জিনিস খেলাম। মানে সিজনের কোনো জিনিসই ভালো লাগে না। অফ সিজনে যেটা হয় ওটার দাম দিয়ে কিনে খেলে, মানে বেশি দাম দিয়ে কিনে খেলে স্বাদ, ওটা স্বাদ বেশি, আর অল্প দামের জিনিস ভালো লাগে। অল্প দামের জিনিস আমাদের বাঙালির কথা এটা। সেদিন একটা কথা, একটা জায়গাতে গেছিলাম, কোথায় খেয়াল নাই,
এই যে ফুলকপির কিছুদিন দাম কমে গেছে, হ্যাঁ একটা ভাই বলতেছে ভাই এখন এই যে ফুলকপির দাম 2 টাকা 3 টাকা, এখন ফুলকপি ভালো লাগে না, কিন্তু এর আগে যখন আপনার 50 টাকা 80 টাকা কেজি যখন আমি কিনে খাইছি আমার ভালো লেগেছে, খুব স্বাদ লাগতো। কিন্তু এই পরের যে শীতকালে আমি এই বছরে আর কপি কিনি নাই, ফুলকপি কিনে তেমনই যে সিজনের জিনিস আসলেই ভালো না। তো দর্শকদের বলি, দর্শক এই যে স্মার্ট কৃষক কেন আমরা বলি, আমরা কেন স্মার্ট কৃষক বলি, এই আইকিউটা আপনার মধ্যে না থাকলে আপনি কৃষিতে এখনকার যে সফলতা আসতে পারবে না। আমি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষক রফিকুল মামার কথা বলি, উনার আমি যে জিনিস দেখে আসছি, মানে উনার আম সবাই উঠে যায় আর উনার আম কেবল মনে করেন যে ছোট ছোট থাকে। এইবার এই বছর আপনার নিয়ে যাবো যে ব্যানানা ম্যাঙ্গো আম, উনি ভাদ্র জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে যে আপনার যে মানে ফল বিক্রি করে, এই গাছটাই যদি আপনি খেয়াল করেন এটাই প্রায় 500 কাঁঠাল আছে এখান থেকে, এক এক থোকায় দেখেন এই দেন থোকা আসছে। তো যাই হোক, তাহলে এভাবে একটু বুঝে শুনে করতে হবে আমাদের কৃষিটা, তাহলে লাভ করা সম্ভব। আমি তো মনে করি যে যদি কৃষি যদি কেউ আসে, শুয়ে থেকে ঘুমাই থেকে কোনোদিন কৃষক সফল আসে না। কৃষক দেখেন ফজরে আজান দিয়েছে, নামাজ পড়ছে, উঠে বাগানে চলে আসছে। আপনি 11টার সময় উঠবেন, এই কাঁঠাল বাগানে আসবেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে 1 বিঘা কাঁঠাল চাষে 4 লক্ষ টাকা ইনকাম, 5 লাখ টাকা লাভ, 5 লাখ টাকা লাভ। আবার কি আছে দেখেন, এবার ওইটা দেখে করতে যাবেন আপনি, ওই যে নিজে শ্রম দিবেন না, পরে এসে বলবেন যে ভাই ওই ইউটিউবার ভাইয়ের দোষ। তারপরে কিছু আমাদের প্রবাসী ভাইরা আছে, কেননা ওরা আসলেই সহজ সরল মানুষ, যারা প্রবাসী ভাইরা আছে আমি এদেরকে অনেক ধন্যবাদ জানাই, এরা রিস্ক নেয় কিন্তু এদের সাধ্য আছে কিন্তু সমর্থ নেই। এরকম একটা কথা আছে না, প্রবাসী ভাইদের টাকা পয়সা আছে কিন্তু ওদের লোকজন নাই, যে একটা ভালো লোক দিয়ে একটা বাগান করবে, সেই বাগান থেকে সফলতা আসবে। ওই বিদেশ থেকে ফোনে ফোনে হয় না, যদি পোকা লাগে পোকার ওষুধ কিভাবে দিতে হয় বাড়ির লোক তো জানে না। যার কারণে কিছু প্রবাসী ভাইরা অনেক সময় দেখা গেল চারা নেয়, নেওয়ার পরে চারায় ফল আসে না, কোনোদিন সার দেয় না, কীটনাশক দেয় না, অন্যরকম একটা অবস্থা। এই যে না বুঝে, আমি মনে করি যে আপনি গাছ কিনেন না, বুঝে শুনে কিনেন, যে আপনার ওই গাছটাকে আপনার সন্তানের মতন যদি মানুষ করতে পারে তাহলে আপনি গাছ রোপণ করেন। আপনার সন্তানের সাথে গাছেরও জীবন আছে। কে বলেছে এই কথা আপনি জানেন? গাছেরও জীবন আছে, অবশ্যই গাছের জীবন আছে। বিভাস চন্দ্র দাস, গাছেরও জীবন আছে। তারপরে আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই, তাই না? যারা যোগায় ক্ষুধার অন্ন তারাই আছে গাছ লাগাক। আমি মনে করি যে গাছের জীবন আছে, আমরা কথা বলতে পারি আর গাছ কথা বলতে পারে না। এইটাই আমাদের বুঝে নিতে হবে যে গাছ এখন কি চাচ্ছে, সেটা খাদ্য চাচ্ছে নাকি ইয়ে চাচ্ছে, এগুলা দেখতে হবে, তাই না? বুঝে শুনে আমাদের তাহলে এই দেখেন এই গাছটাও দেখেন, এখানে একটা দারুণ কাঁঠাল আছে। হ্যাঁ কাঁঠাল আছে, দারুণ কাঁঠাল। আমরা একটু এখানে ঘুরে আসি, ঘুরে এসে দেখাই। হ্যাঁ এখানে কাঁঠাল আছে। তারপরে যদি আমরা এদিকে আসি, এই যে এখানে একটা, এখানে উপরে একটা, এখানে। তারপরে যদি এদিকে আসেন ভাই, এদিকে এই গাছটাও কাঁঠাল আছে, ভরপুর কাঁঠাল আছে। এই দেখেন এই সেই এর আগে যে কাঁঠালগুলো আমরা দেখাইছিলাম, এখান থেকে কিছু কাঁঠাল বিক্রি করেছি আমি। এই যে দারুণ সুন্দর কাঁঠাল। হ্যাঁ এই কাঁঠালগুলো আমরা কিছু কাঁঠাল বিক্রি করেছি এখান থেকে। এগুলো তো বেশিরভাগই সবজির জন্য বেশ ভালো দামে বিক্রি হয়। সবজি এবং পাকা দুইটাই খাওয়া যাবে। এই কাঁঠালটা যদি কেউ অফ সিজনে খায়, তাহলে সবজির জন্য যদি কেউ খায়, আমি মনে করি তার গরুর মাংস দ্বারা আমরা খাই, আপনি আমরা ওটা জেনেছিলাম যে গরুর মাংস। আপনারা আজকে আমি একটা কাঁঠাল দিয়ে দিই, আপনি চয়েস করেন কোন কাঁঠালটা নেবেন, খেয়ে তারপরে এই সামনের ভিডিও আপনি বলবেন যে এসরো রান্না করে খেয়ে আপনার কেমন লেগেছে। এটা সবজি হিসাবে খাবেন, কোন কাঁঠালটা নেবেন আজকে সেটা আপনি নিজে হাতে আজকে কেটে নেন। না আমি বুঝবো না ভাই, যে কোনো আপনি আর হচ্ছে যে কোনো একটা আপনি দিতে পারেন। আপনাকে আমি তাহলে আমার পছন্দের একটা কাঁঠাল দিলাম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আমার পছন্দের একটা কাঁঠাল দেই আপনাকে আজকে। এটা সবজি খেয়ে কি অবস্থা ভাবিকে বলবেন যে হৃদয় ভাই দিয়েছে সবজি খাওয়ার জন্য এই কাঁঠাল। আচ্ছা এই যে দর্শক, আমাদের হৃদয় ভাই হচ্ছে আমাদের সবজি খাওয়ার জন্য একটা কাঁঠাল দিলেন। আমরা তো গল্প শুনেছি, আমরা বলেছি, এখন খেয়ে না আপনি ভিডিওই করে গেলেন, আমি একটা কাঁঠাল দিতে পারলাম না, সেটাই তাহলে তো হবে না। তাহলে থাকুন আমাদের সাথে, পরবর্তী যে পর্বটা আসবে সেই পর্বে আমরা হচ্ছে আপনাদেরকে এটার স্বাদ কেমন হলো সেটা জানাবো। অবশ্যই স্বাদ জানাবেন। অবশ্যই, ভালো থাকবেন তাহলে। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।